আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন? জাস্ট ১ গ্লাস পানি। তাও ১ গ্লাস না, হাফ। হাফের চেয়ে একটু বেশি। এনিওয়ে, তো আমাদের দেশে বা আমাদের সমাজে কিছু, কিছু প্রবলেম আছে। সেগুলো আপনাকে আজকে বলি। যে ১ গ্লাস পানিতে সেটা টি স্টল বা নরমাল দোকানে পাবেন কি ৳৫ করে বা সর্বোচ্চ ৳১০ করে বা ৳২৫ হতে পারে। কিন্তু 5 স্টার বা ভালো কোনো রেস্টুরেন্টে যান, সে ১ গ্লাস পানির দামই হবে কি ৳১০০ বা ৳২০০। তো এরকম অনেক কিছুই আছে। আপনার সমাজে যে যেমন মানুষ সে সেইটাই পাবে। আপনি কোথাও গেলেন, তখন আপনি মানুষ ভাববে কি আপনি হয়তোবা অনেক ভালো প্রফেশনে আছেন, তখন রেসপেক্ট দিয়ে কথাগুলো বলবে। আবার অনেকে বলবে, "দূর সে কেমন?" এটা সেটা। আপনি মানুষের জন্য যাই করেন না কেন, দিন শেষে সমালোচনা আর অকৃতজ্ঞতা, স্বার্থপরতা এগুলো পেয়েই যাবেন। আবার কিছু, কিছু মানুষ 99% মানুষ এরকম হয়, জাস্ট 1% মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে। মুকেশ আম্বানি তো আপনারা সবাই চেনেন তাকে। সে কিন্তু চাইলেই ৪-৫ টা বিয়ে করতে পারে। তুমি ভাই কুদ্দুস, রহিম ওই একটা বিয়ে করে এই ডিস্ট্রিক্টে আরেকটা বিয়ে করে অন্য ডিস্ট্রিক্টে। কিন্তু ৪-৫ টা বিয়ে করে রাখুক। এরকম আছে। তো মুকেশ আম্বানি নিয়ে বা আমাদের সমাজে অনেক ভালো, ভালো যারা কাজ করে তাদেরকে নিয়েও সমালোচনা হয়। আমি আর তুমি ভাই কোন খাতের মূলা? যে আমাদের নিয়ে মানুষ সমালোচনা করবে না বা মানুষ আমাদেরকে দেখে খারাপ কিছু কমেন্টস করবে না। এগুলো আসলে থাকবে। এগুলোতে নিয়ে সামনে দিয়ে এগিয়ে যেতে হবে। আর মন মানসিকতা মানুষের চেঞ্জ করতে হবে। একটা মানুষকে আইডেন্টিফাই বা জাস্টিফাই করে তাকে কথা বলতে হবে। সে কোন প্রেক্ষাপটে থাকে বা কোন প্রফেশনে থাকে বা মানুষটা কেমন সেই জাজমেন্ট করে অন্তত কথা বলতে হবে। কথা বলার আগে একটু আমাদের ভেবেচিন্তে বলতে হয়। সেটা আসলে আমাদের সময়ও নাই, থাকেও না, তো বলতেও পারি না। সো এমনও হয় অনেকে একটা ডায়মন্ডকে ভাবে অনেকে কাঁচ বা একটা ছোট্ট পাথর, সাদা পাথর বা অনেকে ভাবে কি না আসলে এটা ডায়মন্ড। এরকম গল্প আরেকদিন আপনাদেরকে বলব। আজকের জন্য আল্লাহ হাফেজ, টাটা।